রাজধানীর বাজারে বেড়েছে মুরগির ডিম ও চালের দাম। স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, আদা, রসুন সহ বেশিরভাগ পণ্যের দর। রিপোর্ট করছেন রঞ্জিবুল মিজান। রাজধানীর বড় বাজার হিসেবে পরিচিত এই কারওয়ান বাজারে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজের কেজি ১১০ থেকে ১২০ টাকা। মাসখানেক ধরে এই পণ্যটির দর না বাড়লেও ১০০ থেকে ১২০ টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে। পেঁয়াজের দাম কমছে না ইদানিং, এর কারণ বীজ পেঁয়াজ রাখতেছে ৬,৫০০ টাকা মন এখন, অর্থাৎ ১৬২ টাকা পাইকারি কেজি বীজ পেঁয়াজ। এই জন্য পেঁয়াজের দাম আপাতত কম হচ্ছে না। আমদানি আছে, তারপরে দামে কম নাই, একই রকম বাজার থেকে গেছে না। বাজার কোনো আপনার কমছে না, বাড়ছে না। আমাদের এত পেঁয়াজ আমাদের দেশে তো কম উৎপাদন হয় না, প্রচুর উৎপাদন হয়। তারপরে কেন এরকম হচ্ছে, কোথায় এই ঘাপলাটা কোথায়, এটাই তো ফাইন্ড আউট করা দরকার। খুচরা বাজারের এই পেঁয়াজ আসে পাশের পাইকারি বাজার থেকে। সেই বাজারে মাসখানেক ধরে পেঁয়াজের দাম স্থির। দেশি পেঁয়াজের বাইরে ভারত, পাকিস্তান কিংবা মিশর থেকে আমদানি করা পেঁয়াজে বাড়তি সরবরাহ দেখা গেছে বাজারে, কিন্তু দাম কমার কোনো লক্ষণ নেই। বন্যার কারণে গাড়ি কম ছিল, ওই রাস্তাঘাট তলিয়ে গেছিল, যার জন্য গাড়ি লোড হচ্ছিল না, যার জন্য হঠাৎ করে পেঁয়াজটা ১, ২টা, ৩টা, 5টা বাড়িয়ে গেছিল। পেঁয়াজটার দেখা গেছে যেটা মান ভালো ওটার দাম একটু বেশি, যেটা মান একটু দেখা গেছে নর্মাল ওটার দাম কম। এই যে আজকে মিশরের পেঁয়াজ বিক্রি হতেছে আপনার আজকে দেখা গেছে ৮০-৮২ টাকা। আপনার ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হতেছে ১০০ টাকা, ৯৮ টাকা, ৯৯ টাকা এরকম। বাজার ১০০-১১০ তো অনেক দিন থাকছে, এখন আস্তে আস্তে পেঁয়াজ মানে ২ মাস ২.৫ মাস আছে, এখন সবাই পেঁয়াজ নামাবে। আস্তে আস্তে চায়না, পাকিস্তানি, মিশর আমদানি হলে বাজার আস্তে আস্তে কমবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে ২০২৩-২৪ অর্থ বছরে দেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে ৩৭ লাখ টন। এর মধ্যে ফসল তোলা আর সংরক্ষণ পর্যায়ে ৫ থেকে ৭ লাখ টনের মতো নষ্ট হয়েছে। সেই ঘাটতি মেটাতে বিশ্ব থেকে আমদানি করা হচ্ছে পেঁয়াজ। এরপরও দাম যখন কমছে না, তখন পেঁয়াজের উপর থাকা ৫% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করেছে সরকার। এতে খুশি ক্রেতারা। ট্যাক্স যদি না থাকে তাহলে এগুলো কস্ট প্রাইসের উপর সামান্য মার্জিন করে বিক্রি করলে এই সমস্ত পেঁয়াজগুলো ৫০ টাকা বা ৬০ টাকার উপর হওয়া উচিত না। বিগত সরকারের আমলে এখান থেকে পার ডে কোটি কোটি টাকা এখান থেকে এক্সট্রা যেটা বলে চাঁদা তোলা হতো। এই চাঁদাটা যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এই পণ্যের উপরে আমার মনে হয় যে কিছুটা হলেও সহনশীলতা আসবে। এরা সিন্ডিকেট করে সবকিছু নিজের কবজায় রেখে মানে মানুষের সাথে একটা প্রতারণা করে যাচ্ছে। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, উঠেছে ১৬০ থেকে ১৭৫-এ। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকা কেজি দরে। আর গেল ১৫ দিনের তুলনায় ডজনে ৫ টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। ৬০ টাকা বাড়ছে ডজনে, শতে বাড়ছে আপনার ১২০ টাকা। বন্যার কারণে প্রভাব পড়তেছে আর কি। বন্যায় ৫,০০০ আমার বলতেছে এরা ধ্বংস হয়ে গেছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ১৫ টাকা কেজিতে ডিফারেন্স হয়ে গেছে। সোনালীগুলো গত সপ্তাহে ২৩০ টাকা, ৩৫ টাকা এরকমই ছিল, এখন ২৫০, ২৬০। যারা আসলে বড় বড় আড়তদার তারা আসলে এই বাজারটাকে নিয়ন্ত্রণ করতেছে, আসলে সেখানে সরকারি হস্তক্ষেপ থাকা উচিত। সপ্তাহখানেক আগের দর ২২০ থেকে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, আর ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। এছাড়া টমেটো, গাজর বাদে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।